বাঙালি বধূর মতোই ঘর ঝাড়ু দিচ্ছেন মালয়েশিয়ার তরুণী নাজিয়া। শুধু ঘর ঝাড়ু নয়, রান্না করা, ঘর গোছানো সবইতে আছে বাঙালিপনা। প্রেমের টানে মালয়েশিয়া থেকে নাজিয়া ছুটে এসেছেন নওগাঁর বিলাসবাড়ি গ্রামে। দূরগন্তব্যে থেকেও ভালোবাসার সম্পর্ককে দিয়েছেন শুভ পরিণয়। নওগাঁর যুবক জামিলের সাথে আবদ্ধ হয়েছেন বিবাহ বন্ধনে। দেশে এসে হয়েছেন খাঁটি বাঙালিয়ানা বউ। আমি তোমাকে ভালোবাসি, আমি বাংলাদেশকে ভালোবাসি। নাজিয়ার দেশ আলাদা, ভাষা আলাদা, সংস্কৃতিও ভিন্ন। এই বিশাল পার্থক্য ঘুচে গেছে প্রেমের সম্পর্কের মায়াজালে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভালোবাসার এই সম্পর্ক শেষমেশ পরিণতি পেয়েছে স্বামী স্ত্রী নামে। মালয়েশিয়ার তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজামের সঙ্গে বাংলাদেশের জামিল হোসেনের প্রেমের সম্পর্ক ৩ বছর ধরে। জামিল হোসেন নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বিলাসবাড়ি গ্রামের যুবক। মালয়েশিয়ার তরুণীর সঙ্গে জামিল হোসেনের বিয়েকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার ভাস্তা মালয়েশিয়া থেকে বিয়ে করে আলছে, আমার সবাই খুশি। জামিল হোসেন মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। 2017 সালের শেষের দিকে মালয়েশিয়ায় যাওয়ার পর একটি ফার্নিচার দোকানে চাকরি নেন তিনি। 2017 সালের লাস্টের দিকে মালয়েশিয়াতে যাই, কলিং যাই ফার্নিচার কোম্পানিতে কাজের জন্য। তো ওখানে আমি কাজ করি প্রায় 2 বছর পরে আর কি আরেক জায়গায় ট্রান্সফার করে দেয় আমার কোম্পানি। পাশের একটি শপিং মলে নিয়মিত যাতায়াত করতে গিয়ে পরিচয় হয় মালয়েশিয়ার স্থানীয় নাজিয়ার সাথে। পরিচয় থেকেই গড়ে ওঠে বন্ধুত্ব, পরে প্রেম। ওখানে একটা শপিং মল ছিল, বড়, অনেক বড়। তো ওখানে আমি বাজার করতে যাইতাম, বাজার করে আসতাম। তো ওখান থেকে আর কি আমার ওয়াইফের সাথে আর কি পরিচয় হয়। হওয়ার পরে ওখান থেকে আর কি সম্পর্ক হয়। হওয়ার পরে আপনার প্রায় 3 বছরের মতো সম্পর্ক আমার ওনার সাথে। নাজিয়া বিষয়টি জানালে প্রথমে তার পরিবার কিছুটা অনাগ্রহ দেখায়। তবে জামিল সম্পর্কে বিস্তারিত জানার পর তার বাবা মা বিয়েতে সম্মতি দেন। এরপর মালয়েশিয়াতেই বিয়ে করেন জামিল ও নাজিয়া। ওর বাপ মার সাথে আমার কথা হয়। ওর বাপ মা ফার্স্ট অফ অল রাজি হয়েছিল না, পরে রাজি হয়। হওয়ার পরে ওখানে বিয়ে করার কথা বলে। তো আমি যে ভিসায় গেছিলাম সেই ভিসায় ওখানে বিয়ে করা যায়, শুধু মৌলবীটাকে বিয়ে করা যায়, কিন্তু কাগজপাতি হিসেবে বিয়ে করা যায়। পরে আমি ওখানে বিয়ে করি শুধু হুজুরদের। গত 30 জুন এই দম্পতি বাংলাদেশে আসেন। এরপর 3 জুলাই রাতে জামিলের নিজ গ্রামে গায়ে হলুদের আয়োজন করা হয় এবং পরদিন 4 জুলাই দুপুরে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। আমার নাতি বউ মালয়েশিয়া নাতি গেছে, যায় মালয়েশিয়াতে বিয়ে শাদী করে বাংলাদেশে বউ নিয়ে আসছে। আমরা সবাই মিলে উৎসব করছি, মেয়ে ভালো। বিয়ের পর নববধূকে সাদরে গ্রহণ করে নেয় জামিলের পরিবার। জামিলের মা হালিমা খাতুন জানান, বিয়েতে পারিবারিক সম্মতি ছিল এবং বউ হিসেবে নাজিয়াকে তাদের খুব ভালো লেগেছে। পরিবার জানায় তিনি বাড়িতে সবার সঙ্গে মিশে গেছেন, ঘরের কাজেও সহযোগিতা করছেন। আমাকে বৌমা ভালো, আমাকে বৌমা কাজ কাম সব করেছে, সহযোগিতা করেছে। আমাকে পছন্দ বৌমা। অনেক জায়গা থেকে বৌমা আসে, ইয়া করে না। আমাকে বৌমা খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে আমাকে। অনুষ্ঠানকে বিয়ে পড়ানো হচ্ছে, সবার খাওয়া দাওয়া করাচ্ছে, সবাই খুশি আমরা। এদিকে ভিনদেশি বউকে দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় মানুষ। বাংলাদেশে আসছে, আমরা খুব খুশিতে আছি। মেয়েটা খুব ব্যবহার সব দিক দিয়ে ভালো। আমরা আনন্দিত সব বাংলাদেশের মহিলা। কেউ কেউ বলছেন, আগে বিভিন্ন নিউজে দেখতেন বিদেশি মেয়েরা বাঙালি ছেলেদের প্রেমে পড়ে এখানে চলে আসে। এবার তা স্বচক্ষে দেখছেন তারা। এতদিন আমরা শুধু টিভিতে দেখছি, ইউটিউবে দেখছি, বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশের ছেলেরা বিয়ে করে নিয়ে আসে। কিন্তু আজকে আমি প্রথম দেখলাম মালয়েশিয়া থেকে আমার ভাতিজা একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছে। এখানে আসে মেয়ে ভালোই আছে। নাজিয়া জানান, জামিলকে তিনি খুব ভালোবাসেন। বাংলাদেশে এসে তার খুব ভালো লাগছে। জামিলের পরিবারের সবার আন্তরিকতায় মুগ্ধ তিনি। এই জায়গাটাকে এখন দ্বিতীয় বাড়ি মনে করেন তিনি। Assalamualaikum, saya Nazia binti Syarizam. Saya masuk ke negara Bangladesh sebab untuk berkahwin dengan pasangan saya. বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ছুটি শেষে আবারও মালয়েশিয়ায় ফিরে যাবেন নবদম্পতি। তবে নওগাঁর বিলাসবাড়ি গ্রামে এই ভালোবাসার ঘটনা স্থানীয়দের মনে দাগ কেটেছে, তা হয়তো আজীবন চমৎকার একটি গল্প হয়ে থাকবে।